যে মানুষটা যেমন, তাকে সেটার জন্য ভালোবাসা। সায়ন্ত মোদক কত সুন্দর কথা বলে দেখেছেন, কত সুন্দর মানুষকে সম্মান দিতে জানে, কত সুন্দর মেয়েদেরকে আগলে রাখতে জানে। মেয়েদেরকে, হ্যাঁ, মানে আসলে সায়ন্ত মোদক, যাকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় খুবই চর্চা। কেন বলুন তো? তার কারণ সে তো একজনকে ভালোবাসেনি, সে তো একাধিক, মানে বছর বছর, 2020-তে একজন, 2022-এ একজন, 24-এ একজন, এরকম চলছে। সায়ন্ত মোদক, যাকে নিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু, যার জন্য অন্যতম একজন এই মুহূর্তে সাফার করছে, তার জন্য সে হলো কিরণ মজুমদার। হ্যাঁ, কিরণ মজুমদার, যে অঞ্জলি জুয়েলার্স অন্যতম প্রধান মুখ, যে মডেলিং এর কলকাতায় একদম সব থেকে পপুলার একজন, সেই কিরণ মজুমদার এমন একটা ভিডিও পোস্ট করেছিল যেটা নিয়ে হইচই পড়ে যায়। যখন দেবচন্দ্রিমা অর্থাৎ সায়ন্ত মোদকের আগের একজন গার্লফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, সে পর্যন্ত এসে বলে যে কিরণ, তুমি আমার সাথে যোগাযোগ করো। একসময় আমিও এই ফেজের ভেতর দিয়ে গেছিলাম, তারপর আস্তে আস্তে নিজেকে ওভারকাম করি, তোমারও সময় লাগবে। তিনি সেটাও বলেন, মানে দেবচন্দ্রিমা, যে পাপ বাপকেও ছাড়ে না, এমনকি মাকেও ছাড়ে না। হ্যাঁ, দেবচন্দ্রিমা কথাটা ভুল কিছু বলেনি। আসলে ব্যাপারটা তো সবসময় একজনকে বললে তো হয় না। সায়ন্ত মোদক, যে নিজেকে ডিফেন্ড করার জন্য অনেক চেষ্টাই করেছে, অনেক ভিডিও বানিয়েছে, এটা সেটা অনেক কিছু, তো ছোট ছোট ব্যাপারগুলোকে তুলে ধরতে চেয়েছে। ভাই, কথা আছে না, ম্যাচুরিটি, ম্যাচুরিটি কখনো থাম্বনেল দিয়ে আসে না, ম্যাচুরিটি আসে বোঝাপড়া দিয়ে। আর তুমি যে বড় বড় ডায়লগ গুলো দাও না, সেগুলো শুধুমাত্রই অন ক্যামেরা। অফ ক্যামেরা যদি তুমি ঠিকই থাকতে, তাহলে তিনজন মানুষই এভাবে ছেড়ে যেত না, এভাবে কষ্ট পেয়ে তারা ভিডিও প্রকাশ করতো না। স্পেশালি যেটা কিরণ করেছে। কিরণ এটাও বলেছে যে তার সর্বস্ব দিয়ে তিনি একজনকেই ভালোবেসেছিলেন, ঠিক যেমনটা দেবচন্দ্রিমা বলেছিল। উল্টে সায়ন এখন আবার দেবচন্দ্রিমাকে বলছে যে হ্যাঁ, ও আমার পাশে ছিল। ও এখন রিয়েলাইজ করছে যে দেবচন্দ্রিমা তার টাফ টাইমে তার হাতটা ছাড়েনি। যদি সেটাই হয়, তাহলে তুমি দেবচন্দ্রিমাকে কেন ছাড়লে? একে তাকে অ্যালিগেশন না দিয়ে নিজের ভালোবাসার মানুষকে যদি সম্মান দিতে জানতে হয়, সেই ফেথটা, সেই ভালোবাসার শক্তিটা যদি থাকে, তাহলে তো মনে হয় থার্ড পার্সন কখনোই এন্ট্রি নিতে পারে না। ইনফ্যাক্ট সেই চিন্তা ভাবনাটাই আসে না। এটাই হলো তো আসল শক্তি ভালোবাসার। তো যেটা বলছিলাম, সায়ন্ত মোদক, তিনি একজন গুরুদেব মানুষ। সায়ন্ত মোদকের লাইফস্টাইল, তার ল্যাবরিয়াস যা যা জিনিসপত্র, বাইক, এসব নিয়ে তো প্রচুর ভিডিও আপলোড হয়। হ্যাঁ, মানে ওই আর কি, বিভিন্ন সময় বাইক রাইড করে, সেগুলো নিয়ে ভিডিও আপলোড হয়, ব্লগ করে। তো এই কনফিউজ বক্স নামক যে ব্যাপারটা চলছে, তাতে আমরা হয়তো কনফিউজডই। তার কারণ সায়ন্ত মোদক তো একটা অন্য লেভেলের মানুষ, তাই না? যেখানে 2021 সালে দেবচন্দ্রিমা, তারপরে প্রিয়াঙ্কা মিত্র, তারপর আবার এই কিরণ মজুমদার। কিরণ মজুমদার আবার এটাও বলেছে তার উপর নাকি মানসিক অত্যাচার করা হতো। মানসিক অত্যাচার, তার কারণ একটা ভালোবাসার বা একটা সত্যিকারের সম্পর্কে তো সম্মান আর সময় দেওয়াটাই আসল ব্যাপার। সেখানে অন ক্যামেরা আমি ভালো ভালো কথা বলছি, সেগুলো আপলোড করলাম, আর যেই না ক্যামেরাটা অফ হয়ে গেল, অমনি তার অন্য রূপ। তাহলে কি সেটা সত্যিকারের ভালোবাসা? নাকি শুধুমাত্রই এই বছর বছর বিভিন্ন মেয়েদের সাথে সময় কাটিয়ে তার ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়ায় নিজেকে ফেম বানানো, নিজের সেই একটা লুকস বা ইমপ্রেশন ক্রিয়েট করা, যেখানে ওই কাপল ব্লগস গুলো বানানো? বাট কথাটা হলো কিরণ মজুমদার, সে তো একেবারেই সাদা মাটা মেয়ে না, যে কিনা 110 কেজি ওজনকে ঝরিয়ে আজকে কলকাতার 1 নম্বর মডেল হয়েছে। কিরণ মজুমদার, যে একটা সময় পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমে ভুগছিল, যার একটা সময় ওভারি বাদ দেওয়ার মতো সিচুয়েশন তৈরি হয়েছিল, এতগুলো টিউমার হয়েছিল, সেই কিরণ মজুমদার নিজের এই লাইফটাই, স্ট্রাগলটাকে ওভারকাম করে আজকে একজন মডেল হয়েছে। তো আমার মনে হয় কিরণ মজুমদার জীবনটাকে অনেক সামনে থেকে দেখেছে, যেখানে হয়তো সে স্পেশাল ভাবে কাউকে জায়গা দেয়নি, কিন্তু যবে থেকে এই সায়ন্ত মোদক এসেছিল, তার জীবনটা হয়তো ভেবেছিল অন্যরকম হবে, ঠিক যেটা ভেবেছিল প্রিয়াঙ্কা মিত্র। তবে প্রিয়াঙ্কা মিত্র অনেক বেশি ম্যাচিওর, তাই সে তাড়াতাড়ি মুভ অন করতে পেরেছে, নতুন একজনের সাথে সম্পর্ক বাঁধিয়েছে, এবং সেখানে সুন্দরভাবে তারা একসঙ্গে লিভ ইন করছে। হ্যাঁ, সেই ভিডিওগুলো আপলোড হয় আজকাল সমাজ মাধ্যমে। কিন্তু কথা হচ্ছে সায়ন্ত মোদক, ব্যাপারটা হলো সায়ন্ত মোদকের মতো তো আরো বহু ছেলে রয়েছে না, যারা এরকম ভাবে হয়তো ভালোবাসার অভিনয়টা করছে আর দামি দামি গিফটস গুলো পাচ্ছে, যেটা করেছে কিরণ মজুমদারের সাথে। তো এই যেটা বলছিলাম, কিরণ মজুমদার যে একটা সময় অনেক ওজন গেইন করেছিল, তার নানা রকম রোগ এসেছিল ওভারওয়েটের জন্য। সেই জায়গা থেকে সে যখন প্রচুর ওয়ার্কআউট, ডায়েট প্ল্যান, প্রপার রেস্ট্রিকশন, এই সব কিছু করে যখন 110 কেজি থেকে
50-এ নামিয়েছিল, তারপর সে কলকাতার নামজাদা মডেল হয়। তো তারও অনেক স্ট্রাগল রয়েছে, যেটা রয়েছে দেবচন্দ্রিমার। তো সেই হিসেবে দেখতে গেলে সায়ন্ত মোদক আসলে কি, সে কি ভালোবাসার অভিনয় করছে, যেখানে কিনা দামি দামি গিফটস, কাপল ব্লগস, একসাথে সময় কাটানো, এইগুলি শুধু আপলোড হচ্ছে সমাজ মাধ্যমে, নাকি তার একটা অন্যরকম রূপ রয়েছে? বোঝা যাচ্ছে না ব্যাপারটা। কিন্তু ঘটনাটা হচ্ছে এরকম যে হয়তো এই সায়ন্ত মোদকের মতো কিছু মানুষ যারা ঘুরে বেড়াচ্ছে, সেই সব মানুষগুলোর জন্যই হয়তো বহু মানুষ বা বহু মেয়ে বাকি সৎ ছেলেদেরকে বিশ্বাসটা করতে পারছে না। এটা তো ঠিক, মেয়েদের তো দোষ দিয়ে লাভ নেই না। আজকাল যা ঘটছে, যেভাবে একটা মেয়ে সহজে আর একটা ছেলের হয়তো সেই লুকস, হয়তো তার ব্যবহার, যেটা আসল পরিচয় নয়, সেই মুখোশের আড়ালে মানুষটাকে বুঝতে না পেরে তার প্রেমে পড়ে যাচ্ছে, এবং সেইখান থেকেই শুরু হয় তার ভয়ঙ্কর একটা জার্নি। তারপর যখন সেই মোহটা ভাঙে, তখন হয়তো কিরণ মজুমদার বুঝতে পারে ভুলটা তারই ছিল, যে ভুলটার জন্য আজকে তাকে খেসারত দিতে হচ্ছে। এবং হয়তো কিরণ মজুমদারের মতো বহু মেয়েকে শিখতে হবে, জানতে হবে যে সবাইকে সহজে বিশ্বাস করে নেওয়াটা উচিত নয়। স্পেশালি আমি কাকে কতটা স্পেস দেব, কাকে কিভাবে ভালোবাসবো কি বাসবো না, তার আগে 100 বার ভাবাটা ভীষণ দরকার। আর ওই যে বললাম, মুখোশের আড়ালে মানুষটাকে যত তাড়াতাড়ি চিনে নেওয়া সম্ভব, নাকি সবটাই খোলা পাতা, সেটা যতটা সহজ জাজ করা যায়, তাহলে মনে হয় জীবনটা অনেক সহজ সুন্দর হবে। হ্যাঁ, শুধু শান্ত মোদকই নয়, এরকম বহু মেয়েও রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে, যেগুলো আতুল সুভাষের সঙ্গেও ঘটছে, যেগুলো রিসেন্টেই মানব শর্মার সাথে চলছে। তাই সেখানে দাঁড়িয়ে থেকে আমার মনে হয় প্রত্যেকটা মানুষকেই আরেকটু বেশি সময় দিয়ে, আরেকটু ভালো চোখ কান খোলা রেখে জাজ করে যদি কাউকে জায়গা দেওয়া যায়, তাহলে জীবনটা অনেক সুন্দর হবে। সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বি অ্যাওয়ার ফ্রম সায়ন্ত পদকের মতো মানুষজন, বি অ্যাওয়ার ফ্রম আতুল সুভাষের স্ত্রীদের মতো মানুষজনদের থেকে। তাহলে হয়তো জীবনটা অনেক সহজ সরল, স্ট্রেস ফ্রি লাইফ আমরা লিড করতে পারবো। সমাজ মাধ্যমে সবটা জানিয়ে হয়তো সুরা হবে না, আবার সমাজ মাধ্যমে না জানানোর ফলে বহু মানুষ হয়তো এইরকম মানুষের থেকে নিজেকে বাঁচাতে সক্ষম হবে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর নিজেদের অপিনিয়ন জানান কমেন্ট বক্সে। সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন বং স্টোরিজ।